নমস্কার। আজকে প্রত্যেক সপ্তাহের মতো আজকেও সাপ্তাহিক রাশিফল অলরেডি চলে এসেছে আপনাদের কাছে। সাপ্তাহিক রাশি বলতে 25 মার্চ টু 31 মার্চ 2024 এই সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল। কেননা এই সপ্তাহেই আমাদের পড়ে গেছে হোলি উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজোর পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব, সবচেয়ে বড় উৎসব। এই সময় আমি এর আগেও বলেছি প্রোগ্রামে যে এই হোলি উৎসবের মাহাত্ম্য কি, কোথা থেকে এই হোলি উৎসব বা দোল উৎসব কোথা থেকে এলো বা কবে পালন করবে, 2024 কবে, বা হোলিকা দহন, এগুলো সব রকম আলোচনা আমি করে দিয়েছি অলরেডি। আবার আগের বছরেও আমি কি হোলিকা উৎসবের সমস্ত টোটকা বা কি করবেন, শত্রু দমনের কাজ সমস্ত বলেছি। আর অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে কি আপনার কাছে যেতে পারবো না? অবশ্যই আসতে পারবেন। যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আসতে। আর আমি বারবার বলছি, ডেট অফ বার্থটা হচ্ছে আমার একটা ওয়ে, কিন্তু মেনলি যেটা দরকার সেটা হচ্ছে হাতটা। আমাদের কম বেশি প্রত্যেকেই কিন্তু হাতটা আছে, কেন আমি মেন পামটা রিড করি। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট তারা জানে, পামটা রিড না করে ফেসটা রিড না করে, ফেস মানে হচ্ছে মুখমণ্ডল, পাম হচ্ছে হস্তরেখা, এটা রিড না করলে আমি প্রপার ডায়াগনোসিসটা দিতে পারি না। যারা আমার থেকে অনলাইনে প্রেডিকশন নিয়েছেন, যারা আমার থেকে অফলাইনে অর্থাৎ চেম্বারে প্রেডিকশন, তারা প্রত্যেকে জানেন যে আমি রীতিমতো হাতটা ছবিটা নিই বা হাতটা ভালো করে দেখে কারণ হাতটা হচ্ছে আমাদের মনের আয়না, ফেসটা হচ্ছে মুখটা হচ্ছে মনের আয়না, এবং তার সাথে ডেট অফ বার্থটা পেলে অনেক বেশি ক্লিয়ারিটি আপনাদের প্রেডিকশনটা দেওয়া যায়। সুতরাং যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে চেম্বারে আসতে পারেন, অল চেম্বার ইজ ওপেন। সুতরাং আপনারা প্রত্যেক বাইরের চেম্বার, আমার সিথিমোড়ের চেম্বার, সব চেম্বার, কিন্তু তার আগে অন্তত দুদিন আগে, যেদিন আসবেন তার দুদিন আগে একটু বুকিংটা করে কনফার্ম করে নেবেন। এবার আসছি সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশি বলার আগে বলে দিই, বুধের ট্রানজিট 26 তারিখ। বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার মীন রাশিতে। মীন রাশিতে বসে সূর্যের সাথে রাহুর সাথে, তাই নিয়েও আমরা আপনাদের প্রোগ্রাম দিয়েছি ট্রানজিটে জুতি তৈরি হওয়াতে। 26 তারিখে যাবে বুধ, অর্থাৎ মঙ্গলবার, ভোর 3:09 মেষ রাশিতে। সেখানে বুধ যাবে, বৃহস্পতি কম্বাইন তৈরি হবে, এবং শুক্র তো অলরেডি আপনাদের বলেই দিয়েছে, শুক্র যে সিচুয়েশন, শুক্র মঙ্গল শনি জুতি তৈরি হয়েছে। শুক্র কিছুদিন পর চলে যাবে মীন রাশিতে, এবং কি চন্দ্র, যেটার উপর বেশ করে আমাদের মেন বিচার, চন্দ্র যাবে হচ্ছে আপনার কন্যা, অর্থাৎ 24 তারিখে চন্দ্র যাবে রবিবার 2:20, দুপুর 2:20 চন্দ্র যাবে কন্যা রাশিতে, অর্থাৎ রবিবার। আর শনি 18 তারিখে উদিত হয়েছে, তার জন্য আমাদের 12টা রাশির উপর কি এফেক্ট হবে সেটার বিচার। আর একটা কথা বলে রাখি, যাদের রাশি লগ্ন জানার খুব ইচ্ছা, তারা কিন্তু হাতের উপর বেস করে, আপনার নামের উপর বেস করেও কিন্তু বিচার আসা যায়। হাতেও কিন্তু আপনার রাশি লগ্ন বিচার বেরোয়, এবং নামের উপর বেস করেও কিন্তু একটা রাশি লগ্ন বেরোয়, সেটাও কিন্তু প্রপার যারা বিচার করে তাদের কাছে গিয়ে আপনি এটা বের করে নিতে পারেন। তাহলে আপনি আপনার রাশি লগ্নটা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে জানতে হবে। কারণ আমিও কিন্তু অলরেডি আপনার প্রত্যেক দিন রাশিফল দেওয়া শুরু করেছি। আপনার প্রত্যেকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন, যাই হোক দেখুন। আর যারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নেওয়া আছে, বুকিংয়ে ফোন করে চলে আসি। এবার আমার প্রথম রাশি, সেটা নিয়ে আলোচনা করব। সিংহ রাশি। সিংহ রাশি এই সপ্তাহে অবশ্যই আপনাকে হয়তো কোনো কারণে কোনো ভালো লোকের সাথে যোগাযোগ হয়ে যেতে পারে, যা এতদিন হয়তো এক্সপেক্ট করছেন আপনাকে উপযোগী কোনো জ্ঞান দিতে, সেই জ্ঞানটা আপনি কাজে লাগাতে পারেন। অবশ্যই আপনি কোনো ফেমাস বা কোনো সেলিব্রিটি যোগাযোগ, সে আপনাকে কোনো হেল্প করতে, কোনো বুদ্ধি দিতে, উপযোগী কোনো হেল্প করবে। কিন্তু আপনাকে কোনো হয়তো পার্টি ফাংশনে যেতে হতে, সেখানে হয়তো খরচে সেখানে বিগড়ে যাবেন না বা মাথাটা ডিস্টার্ব করবেন না। এই সপ্তাহে বাইরের খাবারটা অ্যাভয়েড করেন, এবং আননেসেসারি কারোর সাথে বেশি বন্ধুত্ব করে ফেলেন, আননোন কোনো পার্সনের সাথে বন্ধুত্ব করবেন, বা কাউকে কোনো বিশ্বাস করে কোনো গোপন কথা বলে ফেলবেন না। অনলাইন ট্রানজাকশন খুব সাবধানে করবেন, বা কেনাকাটা করতে পারেন, অনলাইন ট্রানজাকশন বা কেনাকাটা করতে পারেন, কিন্তু কিছু সাবধানে কোনো ভুলভ্রান্তি টাকা বেরিয়ে নেয়, যে কোনো ফ্রড কেসে ফেসে যেতে পারেন, ফ্রড কেসে টাকা বেরিয়ে যেতে পারে, আননেসেসারি কোনো আইনি ঝামেলা বা পুলিশি ঝামেলা ফেসে যেতে পারেন। এইটাও খুব সাবধান। আপনার কাছে হয়তো কেউ টাকা পয়সা বা দীর্ঘদিন আপনার কাছে এক্সপেক্ট করছে, সেটা না যেতে কোনো কারণে মিসবিহেভের জন্য আপনাদের কোনো আইনি বা পুলিশ কেস হয়ে যেতে পারে। সিনিয়র থেকে হেল্প পান কাজের জায়গায়, কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও খেতে পারেন পার্টনারের সাথে, পার্টনার কোনো চোট আঘাত বা ইনফেকশন হতে পারে, সরকারি কোনো চাপে পড়তে পারেন, সরকারি কোনো বা জিএসটি, ট্রেড লাইসেন্স বা এই ধরনের কোনো আপনার বা ইনকাম ট্যাক্স এরকম কোনো ফাইলের জন্য আপনার চাপে পড়তে হতে পারে, এবং এই কারণে কোনো আইনি পুলিশি ঝামেলা হয়তো আপনার এসে যেতে পারে। এগুলোকে আপনাকে খুব সাবধানে মেনটেন করতে হবে, কোনো ভুল ডিসিশন যেন না হয়। এই সপ্তাহে অবশ্যই যদি পারেন, আপনি নিজের মেয়ে যদি সন্তান যদি থেকে দেয়, নিজের মেয়েকে অবশ্যই কিছু জিনিস কিনে দিন। যদি সন্তান নাও থাকে, আপনার আপনজনের মধ্যে কোনো ছোট মেয়ে বা বড় মেয়ে যেই থাকুক, তাকে অন্তত নিজে ভালোবেসে কিছু জিনিস কিনে দিন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে।
অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করে। আর এই সপ্তাহে পড়ে গেছে হোলি উৎসব বা দোল উৎসব, সেই নিয়ে আমার নানা রকম টোটকা রয়েছে, উপাচার রয়েছে, সেগুলো করতে পারেন। আর যত লোকে শেয়ার করুন। আজ নমস্কার।